অতিবৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী ও আশপাশের অন্তত ৫ উপজেলার ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছেন। তারা বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি। রাস্তাঘাট ডুবে, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সুনামগঞ্জ ও লালমনিরহাটে বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। এই অবস্থায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অরিসুল ইসলাম। বন্যার পানিতে ভেসে গেছে সিলেটবাসীর এবারের ঈদের আনন্দ। পানিতে তলিয়ে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ সব জায়গা। ফলে আনন্দের বদলে এবারের ঈদে দুর্দশাই হয়েছে তাদের সঙ্গী। বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের নদ নদীগুলোর পানি হুহু করে বাড়ছে। এ কারণে জেলার অন্তত ৫টি উপজেলা কম বেশি প্লাবিত হয়েছে। সিলেট নগরীর বিমানবন্দর রোড তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন সব রকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন মেয়র। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের সমস্ত প্রস্তুতি আছে। আমাদের টিম, আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী, সারা রাত তারা কাজ করেছে। সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় পানিবন্দী হয়ে আছে ২ লাখের বেশি মানুষ। মৌলভীবাজারেও ভারী বৃষ্টি হচ্ছে। সুনামগঞ্জে বৃষ্টি অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বেড়ে জেলার সদর, দোয়ারাবাজার, ছাতক সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাটে আদিতমারি উপজেলার ৭টি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে ৩ শতাধিক পরিবার। ডুবে গেছে ধান ও সবজি ক্ষেত। ধরলা ও সানিয়াজান নদীর পানিও বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আরও ৭ দিন সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। সিলেটের অভ্যন্তরীণ বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার কারণে সিলেটে এখন অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা আমাদের গাণিতিক মডেলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী ১ সপ্তাহ সিলেটে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে সারা দেশেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।